সেজন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখেন মুয়াজ্জিন যারা আযান দেয় তাদের 9টা তাদের কি মর্যাদা আরো আছে মর্যাদা। 1 নম্বর মর্যাদা হলো যে ব্যক্তি আযান দিবে তার সবচেয়ে আমল বেশি। কি জন্য আমল বেশি বলেন তো? আযান দেওয়ার পর যত মানুষ নামাজের জন্য এসেছে, কিসের জন্য এসেছে? এই মুয়াজ্জিন যে আযান দিয়েছে এই ব্যক্তির আমলনামায় নেকি লেখা হবে। সেই জন্য এই মুয়াজ্জিন সাহেবের সওয়াব কম না বেশি হবে। আর আমরা কি মুয়াজ্জিনকে দাম দেই? কি দেখায়? আযান দেখায়। কি দেখায়? আযান দেখায়। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আযান দিবে শ্রেষ্ঠ আল্লাহর ধনী। কিসের ধনী? আল্লাহর ধনী। সবচেয়ে শ্রেষ্ঠ হলো আল্লাহ পাকের ধনী। আর ধনী এই ব্যক্তি যখন আল্লাহু আকবার বলিয়া যখন ধনীটা দিয়ে দেয়, আল্লাহ পাকের আমরা শ্রেষ্ঠতা, তার বরত্বতা আমরা তার ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার আমল কম না বেশি হবে? বেশি। 2 নম্বর হলো আসরাউ ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন অতি দূরত্ব যে ব্যক্তি আযান দিবে আল্লাহকে খুশি করার জন্য অতি দূরত্ব তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কোথায় পৌঁছায় দিবে? জান্নাতে। আপনি দিতে পারেন, যে কেউ খুশি মনে আযান দিতে পারে আল্লাহকে পাওয়ার জন্য। কি গান? 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ঘামের কারণে ওই কিয়ামতের ময়দানটা হলো সমুদ্র মানে পানির মতো হয়ে যাবে। গরম পানি, পচা পানি, তার মধ্যে মানুষেরা সাঁতার কাটবে। কারা? যারা হলো গুনাহগার, যারা হলো পাপী, তাদের জন্য কঠিন কষ্টকর হবে। ওই ময়দানে মুয়াজ্জিন সাহেব যে আযান দেয় আল্লাহর ঘরে মানুষকে ডাকে, আল্লাহর নবীজি বলেছেন ওই কঠিন ময়দানে তাকে ওই কঠিন থেকে আল্লাহ পাক তার জন্য এত সহজ হবে, তাকে সবচেয়ে আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে রাখবে। যেখানে শান্তি পায় ওই মুয়াজ্জিন সাহেব শিখায় নেই তাকে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন যে মুয়াজ্জিন সাহেবের আওয়াজ, আমি আগেই বলেছি যে মুয়াজ্জিন সাহেবের আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত তার পক্ষে সাক্ষী হবে। কি হবে? তার পক্ষে সাক্ষী হবে। তাহলে তার পক্ষে যদি সাক্ষী হয় আল্লাহ, আমি মাটি বানতেছি, মাটির কোনো গুনাহ আছে? গাছের কোনো গুনাহ আছে? বলেন। যে ছোট্ট ছোট পিপিলিকা আছে এর গুনাহ আছে? আপনার আযান করতে তারা শুনতে পায়। তারা কি পায়? তারা শুনতে পায়। এই পিপিলিকা পর্যন্ত আপনার পক্ষে সাক্ষী দিবে। কার পক্ষে? আপনার পক্ষে। 5 নম্বর হলো যে কিয়ামতের ময়দানে পিপাসা লাগবে। ঠিক আছে? 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে কিয়ামতের ময়দানে। কোন ময়দানে? কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেই ময়দানে মানুষের শুধু পানি আর পানি, খালি বলবে পানি, আর পানি লাগবে। যারা হলো গুনাহগার ওই ময়দানে মুয়াজ্জিন সাহেবের আল্লাহ পাকের যে ধ্বনি দিয়েছে, আযান দিয়েছে, পিপাসাগুলো আল্লাহ পাক দূর করে দিবে। কি করে দিবে? ওই ময়দানে তার পিপাসা লাগবে না। 6 নম্বর হচ্ছে আকসারুহুম রাজাআ। তার অন্যদের তুলনায় অধিক সে আশাবাদী আমি জান্নাত পাবো। অন্যদের তুলনায় যে আযান দিয়েছে সে অধিক সে আশাবাদী আমি কি পাবো? আমি জান্নাত পাবো। তার একটা আশা, সেই আশাটা ভঙ্গ হবে না। কি হবে না? ভঙ্গ হবে না। আর 7 নাম্বার হলো আল্লাহর নবীজি বলেছেন যে অতি দূরত্ব
আল্লাহর দিদার লাভ করবে। কার দিদার? কার দিদার? আল্লাহ পাকের দিদার কোন ব্যক্তি যদি লাভ করে সে তার জাহান্নামের কাছেও যাবে না, যাবে অতি দূরত্ব, সে আল্লাহ পাকের দিদার লাভ করবে। 8 নাম্বার হলো এই মানুষের তুলনায় অধিক সওয়াব তার আমলনামায় জমা হবে। এই মুয়াজ্জিন সাহেব যে আযান দিয়েছে কি হবে? অন্য মানুষের তুলনায় এই 8 নাম্বার তার সওয়াব বেশি তার আমলনামায় জমা হবে। আর 9 নাম্বার হলো আল্লাহর নবীজি বলেছেন, আপনি শোনেন নাই যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের ঘাড় উঁচু থাকবে। কি থাকবে? ঘাড় কি থাকবে? ঘাড় উঁচু থাকবে। কেমন উঁচু থাকবে? যার যত সওয়াব তার তত তার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হবে ওই ময়দানে। এই জন্য এটাকে বোঝানো হয়েছে, দেখেন ওই ব্যক্তি আল্লাহর দিকে মানে মহব্বতের দিকে ওই তাকিয়ে থাকবে। এই জন্য বলা হয়েছে যে তার ঘাড় উঁচা হবে। কি হবে? ঘাড় উঁচা হবে। এই জন্য এই 9টা পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো বলেছেন যে এই জন্য দেখেন এই মুয়াজ্জিন সাহেব আরো আল্লাহ পাকের নবীজি বলেছেন